আমি যখন মাদ্রাসা থেকে বন্ধ হইতো, যখন আমি বাড়িতে যাইতাম, তখন আমি আমার মার ওই হাতের নখগুলা কেটে দিতাম, আমার মায়ের পায়ের নখগুলা কেটে দিতাম, আমার মায়ের দাঁতগুলা মেসওয়াক করে দিতাম, আমার মায়ের দাঁতগুলা পরিষ্কার করে দিতাম। মা যখন মারা যাবে কিছুদিন আগে আমি আমার মায়ের কাছে গেলাম, যাওয়ার পরে বলতে আসি, মা আমি যখন ছোট ছিলাম তখনও তো আমার বাবা মারা গেছে, মা ও মা আমার তো অর্থ সম্পদ নাই, তুমি যে সম্পদগুলাই রেখেছ ওইগুলা বিক্রি করলে তো আমি মক্কা মদিনা যাইতে পারবো না। ওই ইলিয়াস সিদ্দিকী বদরীপুরি হুজুর বলতে আছে, হুজুরের মা যখন হুজুরের মাথা কয়েকবার বুলাইলো, হুজুর বলতে আছে ওই মা যখন আমার হাতে কয়েকবার এমনি মুছে দিল, আমার মনে হলো যতবার মা ওই হাতে বুলাই দিছে ততবার আমি বাইতুল্লাহ যাইতে আসি। এই কারণে আমরা এই হজের মাস চলতে আছে, মনে ইচ্ছা থাকতে হবে। আরে টাকা পয়সা তো অনেকের আছে কিন্তু সকলে তো যাইতে পারে না। মনের যার আশা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো কারণ মাধ্যমেও আপনাকে বাইতুল্লাহ আল্লাহর ঘরে জিয়ারত করার তৌফিক দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর হুকুম হজ করার তৌফিক দান করুন। যেটা বলতেছিলাম, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম আসে, যদি এই জিলকত মাসটা 29 যায়, তাহলে আগামী 6 জুন শুক্রবারের দিন পবিত্র ঈদুল আজহা কোরবানি ঈদ অনুষ্ঠিত হবে। আর যদি এই জিলহজ মাস 30 যায়, তাহলে এই জিলকত মাস যদি 30 যায়, তাহলে জিলহজ মাসের 10 তারিখ হবে শনিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে কোরবানি ফরজ করছে আর এই কোরবানি কিভাবে আসছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিম্মত দান করে আপনাদের সামনে আমি বয়ান পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও উম্মতেরা, এই তুমি যে আমার রাস্তায় দান করবা, আমি আল্লাহর রাস্তায় যে কোরবানি করবা, এই কোরবানি ইতিহাস কোথায় থেকে শুরু হলো, এই কোরবানি কোথায় থেকে শুরু হলো, কোথায় থেকে সূচনা হলো, কেন আমরা কোরবানি দিব, কেন আল্লাহর রাস্তায় আমরা বকরি উট কোরবানি দিব, গরু কোরবানি দিব, আল্লাহর রাস্তায় কেন আমরা মালকে দান করে দিব। আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর ওনার একটা সন্তান আসলে সর্বপ্রথম নাম হইল হাবিল। দ্বিতীয় একটা সন্তান আসলো, ওই সন্তানটার নাম হলো কাবিল। ওই হাবিলের সাথে তার একটা বোন আসছে, ওই বোনটা হলো একটু কালো টাইপের, একটু শ্যামলা টাইপের, এত সুন্দর না। হাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আসলো, সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামের সন্তানের নাম হয়েছে হাবিল, আর দ্বিতীয় সন্তানের নাম হয়েছে কাবিল, আর দ্বিতীয় মেয়ের নাম হয়েছে আকলিমা। বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল, ওই সময় জামানাতে নিজের আপন বোনকে বিবাহ করা যাচ্ছিল না। নিজের আপন বোন অর্থাৎ ওই সময় তো ছিল 2 জন, হাবিল আর কাবিল, আর তাদের সাথে 2 জন বোন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিবাহ নাজিল করলো, বিবাহ করার হুকুম আসলো, তখন একে অপরকে তো বিয়ে করতে হবে। এই বিয়ার মাধ্যমে তো আদম আলাইহিস সালামের সন্তানরা দুনিয়ার ভিতরে অনেক 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 আদম আলাইহিস সালামের সন্তানরা হবে। হাবিল আর কাবিল যখন একটু বড় হলো, তাদের বোন হাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আসলেন, ওই বোনটা হলো একটু কালো, আর কাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আসলো, ওই বোনটা একটু রূপসী সুন্দরী। হাবিল আর কাবিল যখন বিয়ার বয়স হলো, বাবা আদম আলাইহিস সালাম বলতে আছেন, ও আরে ওরা যুবকেরা গভীর মনোযোগ দিয়ে শোনো, কুরবানি কোথায় থেকে সূচনা চুরি হলো, কুরবানি কোথায় থেকে আমাদের মধ্যে আসলো। হাবিল আর কাবিল যখন বিবাহ নিয়ে ঝগড়া ফাসাদ করতে আছে, হাবিল কোনো ঝগড়া করে না। হাবিল বলতে আছে বাবা আদম যেটা বলবে আমি সেইটাই মানবো, আর কাবিল বলতে আছে আমি না না আমি মানবো না, আমি বাবা আদমের কথাও মানবো না, আমি আল্লাহর কথাও মানবো না, আমি আমার নিজের বোনকে বিয়ে করব। এই কথা নিয়ে বাবা আদম আলাইহিস সালামের মধ্যে ঝগড়া হইতে আছে। বাবা আদম আলাইহিস সালামের কথা মানতে আছে না কাবিলে, আর হাবিল বলতে আছে বাবা আদম যেটা বলবে আমি সেইটাই মানবো।
হাবিলের সাথে যে বোনটা আসলো ওই বোনটার সাথে বিবাহের কথা নবী বলতে আছেন, বাবা আদম বলতে আছেন হাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আসছে ওই বোনটার সাথে কাবিলের বিয়ে হবে, আর কাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আসছে ওই বোনটার সাথে হাবিলের বিয়ে হবে। কাবিল যখন দেখতে আসে তার বাগে ওই কালো মেয়েটা পড়তে আসে, সে সহ্য করতে পারতে আসে না, তখন নবীর হুকুমও মানে না, আল্লাহর হুকুমও মানে না, তখন তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো। ঝগড়া সৃষ্টি হওয়ার পর বাবা আদম আলাইহিস সালাম বলতে আছে, ও হাবিল কাবিল, তোমরা আল্লাহ রাস্তায় কোরবান করো, আল্লাহ রাস্তায় দান করো, যাদের কোরবানিটা আল্লাহ রাস্তায় কবুল হবে ওই ব্যক্তিটাই আকলিমাকে বিয়ে করবে, দ্বিতীয় যে আসছে যে সুন্দরী রূপসী মেয়ে। তখন হাবিল বলতে আছে, ঠিক আছে বাবা, আল্লাহ যেটা ফয়সালা করে আমি সেইটাই মানবো, আল্লাহর নবী যেটা বলবে আমি সেইটাই মানবো, আল্লাহ যেটা বলবে আমি সেইটাই মানবো। কিন্তু কাবিল এই কথা মানে না, কিন্তু অনেক কষ্টের পরেও হাবিল আর কাবিল, হাবিল তো আগে থেকে আল্লাহর হুকুম মানে, কিন্তু কাবিল আল্লাহর হুকুম মানে না। যখন বাবা আদম আলাইহিস সালামের অনুমতি দিল যে তোমরা ওই পাহাড়ে যাইয়া কিছু মাল সম্পদ যাইয়া আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় কোরবানি করো, আর এই কোরবানি যদি যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিয়া হবে। তখন আগের জামানা ছিল কেউ যদি আল্লাহ রাস্তায় দান করে টাকা পয়সা ধন সবজি তরকারি মাছ মাংস, তাহলে একটা পাহাড়ের উপরে এড়ে আসতো, আসার পর যার কোরবানিটা যার দানটা আল্লাহ রাস্তায় কবুল হইতো ওই ব্যক্তির দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে এসে তার সম্পদগুলা পুরে সাই করে দিত, তাহলে বুঝতো যে ওই ব্যক্তির দানটা কবুল হয়েছে, ওই ব্যক্তির কোরবানিটা কবুল হয়েছে। আর যার দান সম্পদের মধ্যে বেজাল থাকতো, যার দান সম্পদের মধ্যে সমস্যা থাকতো, ওই ব্যক্তির দানগুলা যেভাবে দান করে আসতো ওই পাহাড়ের উপরে সেইভাবে থাকতো। এইভাবে বোঝা যাইতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করছে। না হয় কোই পিছে রওয়ানা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদি আকাশ বানে লুগিয়ে লাগাও সিরি, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नदी बते नौका चालाओ ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠিতে চাই, ডুবে গেলে বেলা রে আর সেটা ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর সে তো জমে না, নদীর পার ভাঙে ওপার গরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই সন্ধ্যা ফকির বেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান জবান বন্ধ রাইখেন না, জিকির করা সাইরেন না, ভাইজান জবান বন্ধ রাইখেন না, জিকির করা সাইরেন না, এ জবানে কি দিন বন্ধ হবে, এ জবানে কি দিন বন্ধ হবে, হাজার শেষটাও খোলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কর হাতের কাম,
পায়ে কর পায়ের কাম, জবানে শুধু জিকির করো আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক, যে মহান প্রভু আমাকে আপনাকে আজকে জুমা দিন, শ্রেষ্ঠ দিন এবং জিলহজ মাসের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য যে মালিক হিম্মত দান করে, সকলে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন, হাবিবে কিবরিয়া, রসুলে আম্বিয়া, হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী, নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আজকে জুমার দিন, এই শ্রেষ্ঠ দিন। ভালো কাজ করার তৌফিক সবার হয় না, ভালো কাজ সকলেই করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন সে ভালো কাজ করতে পারে, আর যাকে আল্লাহ পাক কবুল না করে সেই ব্যক্তি ভালো কাজ করতে পারে না। যেমনই ভাবে এই মসজিদুল আকসা থেকে আজকে জুমার দিন, জুমার আজান মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, ও আড়াইওয়ালা এলাকাবাসী, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। ও আড়াইওয়ালার যুবকেরা, ও আড়াইওয়ালার ইমানদারেরা, ও আড়াইওয়ালার মুসলমানেরা, আল্লাহ পাকের ডাক এসেছে, জুমার নামাজের সময় হয়েছে, তুমি নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে আসো। এই আজানটা আড়াইওয়ালা সকল যুবকের, সকল বয়সের মানুষের কানে গিয়েছে, কিন্তু সকল মানুষ আসতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক তাদেরকে কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিম্মত দান করে নাই, তাদের অন্তরে আল্লাহ খোদার ভয় নাই, এই কারণে মসজিদে আসতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই ভালো কাজ করতে পারা, এই ভালো কাজ করতে পারা একমাত্র আল্লাহ তাআলার হুকুম লাগে। এই ভালো কাজ করার জন্য ভালো কাজ করতে হয়, নামাজি হতে হয়, ইমানদার হতে হয়। বেনামাজি হইলে ওই ব্যক্তিটা ভালো কাজ করতে পারে না। এই জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জুমার দিন যদি আমল মানুষ যদি বুঝতো, তাহলে মানুষ আজানের পরে মানুষ মসজিদে এসে ঝগড়া ফাসাদ করত, আমি আগে আসবো, আমি আগে আসবো। মানুষ আমল বোঝে না, মানুষ নেক আমল যে সওয়াব হয় তা বোঝে না, এই কারণে তো মানুষের অন্তরে আল্লাহ খোদার ভয় থাকে না। এই হজের মাস চলতে আছে, অথচ বড় বড় উলামায়ে কেরাম বলেন, বড় বড় ইমামগণ বলেন, সপ্তাহে শ্রেষ্ঠ দিন হয়েছে জুমার দিন। পুরা সপ্তাহ 6 দিন থেকে একদিন হয়েছে শ্রেষ্ঠ দিন, ওই দিনটা হলো জুমা। এমনকি ফকিহগণরা বলেন, বড় বড় উলামায়ে কেরামরা বলেন, জুমার দিন হলো গরিবের হজের দিন। আমরা ওয়াজ শুনি, আমরা ওয়াজ জানি, কিন্তু আমরা আমলের বিদ্যা নাই। অতএব আমরা এখনো যারা দুনিয়ার ভিতরে বিভিন্ন কাজে লিপ্ত আছি, আমি আহ্বান করব, ও আড়াইওয়ালা সমাজেরা, ও আড়াইওয়ালা পূর্ব উত্তরপাড়া যুব সমাজেরা, ও সকল বয়সের যুবকেরা, আল্লাহ পাকের ডাক এসেছে, জুমার দিন তোমার নামাজের হুকুম এসেছে, তুমি মসজিদে আল্লাহর ঘরে আসো। ওই বান্দারা জুমার দিন আসরা, বান্দারা পুরা সপ্তাহ মসজিদের সাথে সম্পর্ক নাই, ওই বান্দারা মসজিদের সাথে মোহাব্বত নাই, এই কারণে জুমার দিন আগে আগে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসকে হজের মাস হিসেবে ঘোষণা করেছেন। গত জুমা বয়ান করেছি কে কে জুমা যারা এসেছে, কারা কারা হজে যাবে, কাদের উপরে হজ করা ফরজ।
এই হজ করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। অনেক মানুষ আছে, টাকা পয়সা অনেকে আছে, কিন্তু হজে যেতে পারে না। ওই বলছিলাম বাবা ইব্রাহিম, আমাদের জাতীয় পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ করার পর আল্লাহর হুকুম এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে, ও খলিল, আপনি আজান দেন, আজান দেন। আমি আল্লাহর বাইতুল্লাহ যারা হজে আসবে, যাদের অন্তরে আমি আল্লাহর আজানটা পৌঁছবে, ওই ব্যক্তিটাই আমার বাইতুল্লাহ আসতে পারবে, ওই ব্যক্তিটা আমার ঘর বাইতুল্লাহ এসে তোয়াফ করতে পারবে। অনেক মানুষ লক্ষ লক্ষ টাকার সম্পদ, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইতে পারে নাই। এই জুমার আসার 10 মিনিট আগেও আমি আমার শায়েখ ও মুর্শিদ শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি হুজুরকে হজের সফরে বিদায় দিয়ে আসলাম পুলিশ লাইনে। হুজুরকে আমি গতকালকে বললাম, হুজুর আপনার সাথে আমার সম্পর্ক আজকে 4 বছর। আপনি তো 4 বছরে প্রত্যেক মাসে আপনি উমরাতে যাচ্ছেন, 4 বছরে প্রত্যেক বছর আপনি বড় হজে যাচ্ছেন। ও হুজুর, আপনি এত টাকা কোথায় থেকে পাইলেন হুজুর? আমার শাইখরা আমি বলতে আছি, শাইখ 4 বছর আপনার সাথে সম্পর্ক হওয়ার পরে 4 বছরে প্রত্যেকটা মাসে আপনি উমরা যাচ্ছেন, 4 বছরে প্রত্যেকটা বছরে আপনি বড় হজে যাচ্ছেন। ও হুজুর, আপনি এত টাকা কোথায় থেকে পান? হুজুর বলে, ও মায়ের, আমি এই হজে যাওয়ার উসিলা হলো আমার মা। আমার মাকে আমি খুশি করছি, আমার মাকে আমি মোহাব্বত করছি, আমি আমার মাকে সেবা যত্ন করতাম। ওই মা যখন মারা যাবে কিছুদিন আগে আমার হাতে আমার মাথাটা, আমার মার হাতটা আমার মাথার উপরে রেখে দোয়া করে গিয়েছে। এই কারণে আমি প্রতি মাসে মাসে উমরা যাইতে পারি, প্রতি বছরে বড় হজে যাইতে পারি। আমার শায়েখ মুর্শিদ শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি হুজুরে বলতে আছি, হুজুর, ও হুজুর, আপনি যে এতবার উমরা যাচ্ছেন, এর ফসল কি, এর মধ্যে বিনিময় কি, কার দোয়া আছে? হুজুর বলতে আছে, ও মায়ের, আমি যখন মাদ্রাসা থেকে বন্ধ হইতো, যখন আমি বাড়িতে যাইতাম, তখন আমি আমার মার ওই হাতের নখগুলা কেটে দিতাম, আমার মায়ের পায়ের নখগুলা কেটে দিতাম, আমার মায়ের দাঁতগুলা মেসওয়াক করে দিতাম, আমার মায়ের দাঁতগুলা পরিষ্কার করে দিতাম। মা যখন মারা যাবে কিছুদিন আগে আমি আমার মায়ের কাছে গেলাম, যাওয়ার পরে বলতে আছি, মা, আমি যখন ছোট ছিলাম তখনও তো আমার বাবা মারা গেছে মা। ও মা, আমার তো অর্থ সম্পদ নাই, তুমি যে সম্পদগুলাই রেখেছ ওইগুলা বিক্রি করলে তো আমি মক্কা মদিনা যাইতে পারবো না। ওই ইলিয়াস সিদ্দিকী বদরীপুরি হুজুর বলতে আছে, হুজুরের মা যখন হুজুরের মাথা কয়েকবার বুলাইলো, হুজুর বলতে আছে, ওই মা যখন আমার হাতে কয়েকবার এমনি মুছে দিল, আমার মনে হলো যতবার মা ওই হাতে বুলাই দিছে ততবার আমি বাইতুল্লাহ যাইতে আসি। এই কারণে আমরা এই হজের মাস চলতে আছে, মনে ইচ্ছা থাকতে হবে। আরে টাকা পয়সা তো অনেকের আছে, কিন্তু সকলে তো যাইতে পারে না। মনের যার আশা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো কারণ মাধ্যমেও আপনাকে বাইতুল্লাহ আল্লাহর ঘরে জিয়ারত করার তৌফিক দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত, আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর হুকুম হজ করার তৌফিক দান করুন। যেটা বলতেছিলাম, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম আসে, যদি এই জিলকত মাসটা 29 যায়, তাহলে আগামী 6 জুন শুক্রবারের দিন পবিত্র ঈদুল আজহা কোরবানি ঈদ অনুষ্ঠিত হবে। আর যদি এই জিলহজ মাস 30 যায়, তাহলে এই জিলকত মাস যদি 30 যায়, তাহলে জিলহজ মাসের 10 তারিখ হবে শনিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে কোরবানি ফরজ করছে, আর এই কোরবানি কিভাবে আসছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিম্মত দান করে আপনাদের সামনে আমি বয়ান পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও উম্মতেরা, এই তুমি যে আমার রাস্তায় দান করবা, আমি আল্লাহর রাস্তায় যে কোরবানি করবা, এই কোরবানি ইতিহাস কোথায় থেকে শুরু হলো? এই কোরবানি কোথায় থেকে শুরু হলো? কোথায় থেকে সূচনা হলো? কেন আমরা কোরবানি দিব? কেন আল্লাহর রাস্তায় আমরা বকরি, উট কোরবানি দিব, গরু কোরবানি দিব? আল্লাহর রাস্তায় কেন আমরা মালকে দান করে দিব? আমাদের
পিতা বাবা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর ওনার একটা সন্তান আসলে সর্বপ্রথম নাম হইল হাবিল। দ্বিতীয় একটা সন্তান আসলো, ওই সন্তানটার নাম হলো কাবিল। ওই হাবিলের সাথে তার একটা বোন আসছে, ওই বোনটা হলো একটু কালো টাইপের, একটু শ্যামলা টাইপের, এত সুন্দর না। হাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আসলো, সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামের সন্তানের নাম হয়েছে হাবিল, আর দ্বিতীয় সন্তানের নাম হয়েছে কাবিল, আর দ্বিতীয় মেয়ের নাম হয়েছে আকলিমা। বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল ওই সময় জামানাতে নিজের আপন বোনকে বিবাহ করা যাচ্ছিল না। নিজের আপন বোন অর্থাৎ ওই সময় তো ছিল দুইজন, হাবিল আর কাবিল, আর তাদের সাথে দুইজন বোন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিবাহ নাজিল করলো, বিবাহ করার হুকুম আসলো, তখন একে অপরকে তো বিয়ে করতে হবে। এই বিয়ার মাধ্যমে তো আদম আলাইহিস সালামের সন্তানরা দুনিয়ার ভিতরে অনেক 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 আদম আলাইহিস সালামের সন্তানরা হবে। হাবিল আর কাবিল যখন একটু বড় হলো, তাদের বোন হাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আসলেন, ওই বোনটা হলো একটু কালো, আর কাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আসলো, ওই বোনটা একটু রূপসী সুন্দরী। হাবিল আর কাবিল যখন বিয়ার বয়স হলো, বাবা আদম আলাইহিস সালাম বলতে আছেন, ও আরে ওরা যুবকেরা গভীর মনোযোগ দিয়ে শোনো, কুরবানি কোথায় থেকে শোষণা চুরি হলো, কুরবানি কোথায় থেকে আমাদের মধ্যে আসলো। হাবিল আর কাবিল যখন বিবাহ নিয়ে ঝগড়া ফাসাদ করতে আছে, হাবিল কোনো ঝগড়া করে না। হাবিল বলতে আছে বাবা আদম যেটা বলবে আমি সেইটাই মানবো, আর কাবিল বলতে আছে আমি না আমি মানবো না, আমি বাবা আদমের কথাও মানবো না, আমি আল্লাহর কথাও মানবো না, আমি আমার নিজের বোনকে বিয়া করব। এই কথা নিয়ে বাবা আদম আলাইহিস সালামের মধ্যে ঝগড়া হইতে আছে। বাবা আদম আলাইহিস সালামের কথা মানতে আছে না কাবিলে, আর হাবিল বলতে আছে বাবা আদম যেটা বলবে আমি সেইটাই মানবো। হাবিলের সাথে যে বোনটা আসলো, ওই বোনটার সাথে বিবাহের কথা নবী বলতে আছেন, বাবা আদম বলতে আছেন হাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আসছে, ওই বোনটার সাথে কাবিলের বিয়ে হবে, আর কাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে আসছে, ওই বোনটার সাথে হাবিলের বিয়ে হবে। কাবিল যখন দেখতে আসে তার বাগে ওই কালো মেয়েটা পড়তে আছে, সে সহ্য করতে পারতে আসে না, তখন নবীর হুকুমও মানে না, আল্লাহর হুকুমও মানে না, তখন তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো। ঝগড়া সৃষ্টি হওয়ার পর বাবা আদম আলাইহিস সালাম বলতে আছে, ও হাবিল কাবিল, তোমরা আল্লাহ রাস্তায় কুরবান করো, আল্লাহ রাস্তায় দান করো, যাদের কুরবানিটা আল্লাহ রাস্তায় কবুল হবে, ওই ব্যক্তিটাই আকলিমাকে বিয়ে করবে, দ্বিতীয় যে আসছে যে সুন্দরী রূপসী মেয়ে। তখন হাবিল বলতে আছে ঠিক আছে বাবা, আল্লাহ যেটা ফয়সালা করে আমি সেইটাই মানবো, আল্লাহর নবী যেটা বলবে আমি সেইটাই মানবো, আল্লাহ যেটা বলবে আমি সেইটাই মানবো। কিন্তু কাবিল এই কথা মানে না। কিন্তু অনেক কষ্টের পরেও হাবিল আর কাবিল, হাবিল তো আগে থেকে আল্লাহর হুকুম মানে, কিন্তু কাবিল আল্লাহর হুকুম মানে না। যখন বাবা আদম আলাইহিস সালামের অনুমতি দিল যে তোমরা ওই পাহাড়ে যাইয়া কিছু মাল সম্পদ যাইয়া আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় কোরবানি করো, আর এই কোরবানি যদি যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিয়া হবে। তখন আগের জামানা ছিল কেউ যদি আল্লাহ রাস্তায় দান করে টাকা পয়সা ধন সবজি তরকারি মাছ মাংস, তাহলে একটা পাহাড়ের উপরে এড়ে আসতো, আসার পর যার কোরবানিটা যার দানটা আল্লাহ রাস্তায় কবুল হইতো, ওই ব্যক্তির দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে এসে তার সম্পদগুলা পুরে সাই করে দিত। তাহলে বুঝতো যে ওই ব্যক্তির দানটা কবুল হয়েছে, ওই ব্যক্তির কোরবানিটা কবুল হয়েছে। আর যার দান সম্পদের মধ্যে বেজাল থাকতো, তার দান সম্পদের মধ্যে সমস্যা থাকতো, ওই ব্যক্তির দানগুলা যেভাবে দান করে আসতো ওই পাহাড়ের উপরে সেইভাবে থাকতো। এইভাবে বোঝা যাইতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করছে। তো এই বাবা আদম আলাইহিস সালাম যখন বললেন, ও হাবিল ও কাবিল, তুমি আল্লাহ রাস্তায় দান সম্পদগুলো ধরে আসো, তোমরা দান সম্পদ যেগুলো করবা, যে সম্পদগুলো আল্লাহ রাস্তায় কোরবান করবা, ওই কোরবানগুলো পাহাড়ের মধ্যে ধরে আসো।
হাবিল আর কাবিল তাদের ধন সম্পদ, তাদের শাকসবজি, তাদের মাছ মাংস ওই পাহাড়ের উপরে এরে আসার পরে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে তারপরের দিন সকালবেলা পাহাড়ে দেখতে গেল তার কাদের কোরবানি কবুল হয়েছে। যখন দেখলো হাবিলের সম্পদগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে এসে ওই আগুনের মাধ্যমে তার সম্পদগুলা পুরে ছাই করে দিছে, আর কাবিলের দান সম্পদগুলা, সবজিগুলা, মাংসগুলা যেভাবে এড়ে আসছে সেইভাবে রয়ে গেছে। হাবিল তো আগে আল্লাহকে মানতো, নবীকে মানতো, আর কাবিল তো আল্লাহকে মানে না, নবীকে মানে না, কোরবানিও সে মানে না। বলতেছে না, আমি এটা বিশ্বাস যাই না, আমি এই হুকুম মানবো না, আমি আমার বোন আকলিমাকে বিয়ে করব। তখন হাবিল আর কাবিল ঝগড়া শুরু হয়ে গেল। কিন্তু হাবিল ছিল ভালো, কাবিল ছিল অগ্রমেজাজি, আল্লাহকে বিশ্বাস করতো না, নিজের বাবা আদম আলাইহিস সালামকে মানে না। এই কারণে তো দুনিয়াতে দেখা যাচ্ছে অনেক আলেমের সন্তানেরা জালেম হয়, অনেক মূর্খের বাবারা, অনেকের মূর্খ বাবারা সন্তানরা অনেক আলেম হয়, জ্ঞানীবান হয়, হ্যাঁ সম্মানী হয়। কিন্তু বাপ যে আলেম হবে, সন্তান যে আলেম হবে এমন কথা না। কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালামের নবী হওয়ার পরেও তার সন্তান অবাধ্য হয়েছে। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছেন, ও উম্মতেরা, তোমরা তোমাদের বাবা দিদি তাকাইয়া তাদের সন্তানদেরকে যাচাই করবা না। কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তো বাবা ছিল অগ্নিপূজক, কিন্তু সন্তান একজন নবী। অথচ নূহ আলাইহিস সালাম একজন নবী, কিন্তু তার সন্তান কেনান হয়ে গেছে বেঈমান। এই কারণে অনেকে আমরা উদাহরণস্বরূপ বলি যে তার বাবা তো ভালো, কিন্তু তার সন্তান ভালো হলো না কেন? কারণ তার মধ্যে হেদায়েত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত করতে চান না, এই কারণে ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই কোরবানির সূচনা আসছে হাবিল আর কাবিলের মাঝে। হাবিল আর কাবিল যখন ঝগড়া বাসাত শুরু হয়ে গেল, হাবিল বলতে আছে, ও কাবিল, তুমি যদি আমাকে হত্যাও করে ফেলো তারপরেও আমি আল্লাহর হুকুম যেটা সেইটাই মানব। তখন কাবিল কি করলো, কিভাবে হত্যা করবে সে তো জানে না। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালামের সন্তান ছেলে কিভাবে একে অপরকে হত্যা করবে সে জানে না। কি করতে আছে, অনেকক্ষণ ঘুরতে আছে, ফিরতে আছে, হঠাৎ করে একটা পাথর দিয়া হাবিলের মাথার ভিতরে এমন জোরে বাড়ি দিল, সাথে সাথে হাবিল দুনিয়া থেকে চলে গেল। আর কাবিল বলতে আছে, হায় হায়, আমার আপন ভাইকে আমি কি করলাম। যখন হাবিলকে কাবিল কি করলো, নিজের আপন ভাই কাবিলকে হত্যা করে ফেললো। শয়তানের দিক দিয়া ওই মা হাওয়া আলাইহিস সালামের কানে কানে আসতে বলতে আছে, মা, তোমার সন্তান হাবিলকে তো কাবিল হত্যা করে ফেলছে। এই কথা শোনার পর মা হাওয়া আলাইহিস সালাম কাঁদতে আছেন। বাবা আদম আলাইহিস সালাম এসে বলতে আছেন, ও হাওয়া, তুমি কেন কান্নাকাটি করতে আসো? তোমার কি সমস্যা হচ্ছে তুমি বলো না। হাওয়া আলাইহিস সালাম বলতে আছে না। আবার বাবা আদম আলাইহিস সালাম বলতে আছে, ও হাওয়া, কি হয়েছে তুমি কাঁদতে আছো, বলো না। হাওয়া আলাইহিস সালাম কিছুই বলে না। বাবা আদম আলাইহিস সালাম আবার এসে বলতে আছে, ও হাওয়া, তুমি বলো না, তোমার কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করতে আসো? এই কারণে দুনিয়ার ভিতরে কোনো মা যখন সন্তান অ্যাক্সিডেন্ট করে, যখন কোনো মার সন্তান মারা যায়, তখন মা শুধু কান্নাকাটি করে, কিছু বলতে পারে না। পাড়া প্রতিবেশী যদি জিজ্ঞাসা করে, ও মা, কি হয়েছে, তুমি কান্নাকাটি করো কেন? এই যে হাওয়া আলাইহিস সালাম যেভাবে কান্নাকাটি করছে, এই কারণে আমাদের মাদের মাঝে ওই আসরটা, ওই হাওয়া আলাইহিস সালাম যেভাবে কাঁদছেন, এই কারণে আমাদের মাদের মধ্যে, কারণ হাওয়া আলাইহিস সালামের সন্তান তো, এই কারণে আমাদের মাদের মাঝে ওই আসরটা এখনো রয়ে গেছে। তখন ওই হাবিল কাবিল যখন ঝগড়া করার পর হাবিলকে কাবিল দুনিয়ার দিকে পরকালে পাঠিয়ে দিছেন, তখন কি করবে, এই লাশটা কিভাবে কবর দিবে, আর মাথা তো আসতে আসে না। তখন হাবিলের লাশটা কাঁধে নিয়ে ঘুরতে আসে পুরা জঙ্গলের ভিতরে, কিভাবে তাকে কবর দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দুইটা কাক আসলো,
কাবিলের সামনে এক কাক অপরকে মেরে ফেললো। মেরে ফেলার পর এক কাক অপর কাককে মাটিতে খুঁজলেন, খোঁড়ার পরে এক কাক অপর কাককে মাটির গর্তের ভিতরে রাখলেন। রাখার পরে ওই মাটি দিয়ে দাফন করে ফেললো। তখন কাবিল বলতে আছে, হায় হায়, একটা কাক আমাকে শিক্ষা দিচ্ছে কিভাবে আমি আমার ভাইকে আমি দাফন করব। আমি একজন নবীর ছেলে হওয়ার পরেও আমার ব্রেনের ভিতরে এই কাজটা করলো না। হায় হায়, হায় হায়, আফসোস, আমি কি করলাম, আমার নিজের ভাই, আপন ভাইকে আমি হত্যা করলাম। তখন হাবিলের লাশটা কাবিল এই কর্ত করে ওই দুনিয়ার ভিতর থেকে দাফন গাফন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে প্রেরণ করে দিয়েছেন। হাবিলের লাশটা যখন দাফন কারণ করে করে আসলো, ওইখান থেকে আমরা দাফন গাফন কিভাবে করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো যেই কথাটা বলতেছিলাম যে কোরবানির ইতিহাস, কিভাবে আমরা কোরবান করব আল্লাহর রাস্তায়। সর্বপ্রথম এই কোরবানির ইতিহাস আসছিল একজন অপরজন কিভাবে আল্লাহকে রাজি খুশি করব। সর্বপ্রথম ছেলে সন্তানের মধ্যে হাবিল আর কাবিল আল্লাহ রাস্তায় কোরবানি করলো। এইভাবে যুগের পর যুগ মানুষ আল্লাহ রাস্তায় কোরবান করে দিয়ে আসছেন। আল্লাহ রাস্তায় বছরের পর বছর দান করে দিয়ে আসছেন। যখন আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা আসলো, তখন থেকে আল্লাহ রাস্তায় কোরবানি একটু পরিবর্তন হয়ে গিয়েছে। কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 80 বছর হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে আছে, আল্লাহ আমার 80 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার তো মনে আশা আমার একটা সন্তান যদি দুনিয়াতে আসতো কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে, ও খলিল, আপনি ইচ্ছা করছেন, যান যান, আপনার ঘরে একটা সন্তান আসবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান আসছেন। 80 বছর পড়ার পর নাম হইল ইসমাঈল আলাইহিস সালাম। তারপরে আরেকটা সন্তান আসলো ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর পড়ার পর একটা সন্তান আসলো, নাম হলো ইসমাঈল। তোই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, যে আমার খলিল আমাকে কতটুকু মহব্বত করে, আমার খলিল আমাকে কতটুকু ভালোবাসে, আমি পরীক্ষা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর পড়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর পড়ার পর একটা সন্তান আসলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন আসলেন দুনিয়ার ভিতরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক বিবি ছিল। বিবি থাকার পরে ওই 80 বছর যখন সন্তান হয় না, বিবি বলতে আছে, ও নবী, আপনি আরেকটা বিবাহ করেন, আপনার 80 বছর হলো, আপনার তো সন্তান আসতে আসে না। তখন ওই বিবির অনুমতিতে হযরতে হাজরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। হাজরা আলাইহিস সালামকে যখন বিবাহ করলেন, যখন সন্তান আসলেন, তখন আল্লাহ পাকের হুকুম আসছে, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে তুমি ওই মরুভূমির দেশে মরুভূমিতে এড়ে আসো। যখন ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমিতে এসে রেখে আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে কয়েকটা খেজুর আর অল্পটুক পানি দিয়ে আসছেন। তখন হাজরা আলাইহিস সালাম বলতে আছে, ও নবী ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এই বিশাল মরুভূমির মধ্যে এড়ে আসতে আছেন, আমরা কি খাবো, কিভাবে থাকবো, এটা কি আপনার হুকুমে এড়ে আসছেন নাকি আল্লাহর হুকুমে? নবী ইব্রাহিম বলতে আছেন, ও হাজরা, আমার হুকুম না, এটা আল্লাহর হুকুম। হাজরা আলাইহিস সালাম বলতে আছেন, আচ্ছা ঠিক আছে, যদি আল্লাহর হুকুমে এড়ে আসে তাহলে তো ভালো। এই মরুভূমিতে হযরতে হাজরা আলাইহিস সালামকে এড়ে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই মরু অঞ্চলের ভিতরে কোথাও বাড়ি নাই, কোথাও ঘর নাই,
হযরতে হাজরা আলাইহিস সালামকে এড়ে আসলেন। এই মরুভূমিতে কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই, কোনো বাড়িঘর নাই। হযরতে হাজরা আলাইহিস সালামকে এড়ে আসলেন। এই এড়ে আসার মাঝে হযরতে হাজরা আলাইহিস সালাম তখন একা একা বসবাস করতে আছে, কোনো মানুষ নাই ওইখানের মধ্যে। এই মরুভূমির কথা যখন মনে পড়লো, আমার একটা কথা মনে পড়ে গেল। এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই। যখন এত মরুভূমির মাঝে মানুষ নাই, ঘর বাড়ি নাই, হাজরা আলাইহিস সালামকে এড়ে আসলেন। তখন আল্লাহ পাকের হুকুমে যখন ওই খেজুরগুলোও শেষ হয়ে গেল, যখন পানিগুলোও শেষ হয়ে গেল, হযরত হাজরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করাতে পারছে না। হ্যাঁ, বুকে থেকে দুধ শুকিয়ে গেছে, নিজে পানি পাচ্ছে না, নিজে খাবার পাচ্ছে না। তখন কি করতে আছে, একবার সাফা পাহাড়ে যায়, একবার মারোয়া পাহাড়ে যায়, একবার সন্তানকে দেখতে আসে। এভাবে হযরত হাজরা আলাইহিস সালাম 7 বার, একবার সাফা একবার মারওয়া তওয়াফ করতে আছে। এই কারণে আমরা যারা হজ করতে যাই, সাফা মারওয়া 7 বার তওয়াফ করা, 7 বার দৌড়াদৌড়ি করা আমাদের মাঝে ফরজ হয়ে গেছে। তখন আল্লাহ পাকের হুকুমে হযরত ইসমাইল আলাইহিস সালাম অথবা হাজরা আলাইহিস সালাম ওই মরুভূমির মধ্যে বসবাস করতে আছে। আর এইদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ধ্যানে দিনের পর দিন কাটাচ্ছেন। যখন ইসমাইল আলাইহিস সালাম 12 অথবা 15 বছর অতিবাহিত হলো, তখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশে আনলেন। বর্তমান হ্যাঁ, ওই যে মিশর এবং মসজিদুল আকসা যেখানে আছেন সেখানে আনলেন। আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইতে আছেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহ রাস্তায় দান করো, তুমি তোমার প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ রাস্তায় দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন থেকে দেখার পরে সকালবেলা ওঠার পর 100টা উট আল্লাহ রাস্তায় কোরবানি করলো। তারপরেও আমার প্রিয় বস্তুটা কি কি চিন্তা করতে আছে। হঠাৎ করে মনে আসলো, আরে আমার সন্তানটা যে আমি 80 বছর পড়ার পর আমার সন্তান দুনিয়ার ভিতরে এসেছে, এইটাই হলো আমার প্রিয় বস্তু। তখন আল্লাহ রাস্তায় তার নিজের সন্তানটা আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য তৈয়ার হয়ে গেল। তখন নিজের সন্তানকে বলতে আছে, ও ইসমাইল, আল্লাহ পাকের হুকুম এসেছে তোমাকে আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম এই কথা শোনার পর হযরত ইসমাইল আলাইহিস সালাম বলতে আছে, ও বাবা, আপনি যেটা বলবেন সেটার উপর আমি রাজি। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিনার দিকে নিয়ে যাচ্ছেন। শয়তানে পথের ভিতরে ধোঁকা দিচ্ছে, ও ইসমাইল, তোমাকে তো তোমার বাবা ইব্রাহিম জবাই করবে, তুমি যাইও না। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলতে আছে, তুর শয়তান, আরে আমি আল্লাহর হুকুমে তো আল্লাহর রাস্তায় আল্লাহ কবুল করছে, এই কারণে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব। এইভাবে শয়তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে 3 জায়গায় ধোঁকা দিয়েছে। এই কারণে হাজী সাহেবরা 3 জায়গায় যাইয়া পাথর নিক্ষেপ করে। 3 জায়গায় যাওয়ার পর হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করে ওই যে ইসমাইল আলাইহিস সালাম যে শয়তানকে নিক্ষেপ করেছিলেন, এই কারণে হাজী সাহেবরা 3 জায়গায় যাইয়া পাথর নিক্ষেপ করে। হযরত ইসমাইল আলাইহিস সালাম কে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিনায় নিলেন, নেওয়ার পর আল্লাহর হুকুম আসছে যে তুমি তোমার বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবান করে দাও। তখন ইসমাইল আলাইহিস সালাম বলতে আছে, ও বাবা ইব্রাহিম, আপনি যে ছুরিটা দিয়া আমাকে কোরবান করবেন, এই ছুরিটা আপনি বেশি করে ধার দেন। 2 নম্বরে আপনার চোখগুলা বেঁধে নেন এবং আমার চোখগুলাও বেঁধে নেন। কেন বেঁধে নেবেন? যখন আপনি আমাকে ছুরি চালাইবেন তখন আপনার মায়া লেগে যাবে, তখন আপনি আল্লাহ রাস্তায় আমি কোরবানি দেওয়াটা দিতে পারবে না, মায়া লেগে যাবে।
তখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে চোখগুলা বেঁধে দিলেন এবং ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনে চোখগুলা বেঁধে ছুরিটা ধার দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের গলার ভিতরে হযরত ইসমাইল আলাইহিস সালাম ছুরি চালানো করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও জিবরাইল যাও না, আমার খলিল তো আমার নিজের ছেলেকে আমাকে কুরবানি দিতে যাচ্ছেন। ও জিবরাইল, তুমি যে আমার খলিলের ছেলেকে যাইয়া সরাই পেল, আর তুমি জান্নাত থেকে একটা দুম্বা এনে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য বলো। যখন জিবরাইল আলাইহিস সালাম হুকুম পেলেন, তখন সাথে সাথে ইসমাইল আলাইহিস সালামকে ওই ছুরির নিচ থেকে সরাই নিলেন এবং কি ওই জান্নাত থেকে একটা দুম্বা এনে আল্লাহর রাস্তায় কুরবান করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন দেখলেন, চোখগুলা দেখলেন, হায় হায়, আমি তো আমার সন্তানকে কুরবান দিলাম, কিন্তু সন্তান তো কুরবান না হইয়া একটা দুম্বা কুরবান হয়ে গেল। সাথে দেখতে আছেন ইসমাইল আলাইহিস সালাম দাঁড়াই আছেন। ইসমাইল আলাইহিস সালাম যখন দাঁড়াইছিলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম একে অপরকে বলতে আছে, ও বাবা, কি হলো, আপনারা আমাকে কুরবান দেওয়ার জন্য তৈয়ার হলেন, হঠাৎ কইরা গায়াবী আওয়াজ আসতেছে, বলতে আছে, ও ইসমাইল, তোমাকে জবাই করা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আমি আল্লাহ তোমার বাবার সন্তুষ্টি কতটুক, তোমার বাবার ইচ্ছা কতটুক, যে আমি আল্লাহর রাস্তায় কতটুক কুরবানি দিবে, এই কারণে আমি ইমানই পরীক্ষা নিছি। চেয়েছিলাম তার অন্তরে আমি আল্লাহর কতটুক ভয় আছে, আমি আল্লাহর অন্তরে কতটুক মায়া মহব্বত আছে, এতটুকু আমি চেয়েছি। আমি চাই নাই যে সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিব, আমি চাই নাই আমি আল্লাহর রাস্তায় নিজের ছেলেকে জবাই করে দেব। এই কারণে আমি চেয়েছিলাম মানুষের অন্তরের আত্মার ইচ্ছা, আন্তার বিচ্ছা, আমার অন্তরে মানুষের অন্তরে কতটুক ইচ্ছা আছে আল্লাহ রাস্তায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই চেয়েছিলেন। ওইখান থেকে আমাদের মাঝে গরু, ছাগল, মহিষ, উটগুলা কুরবানি হওয়ার সূচনা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিম্মত দান করলে ইনশাআল্লাহ আগামী জুমা কুরবানির বিস্তারিত বয়ান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়ার সাথে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। যারা পরে এসেছি আমরা 4 রাকাত জুমার কিবলা নামাজ পড়ে নিই।